দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের ঐতিহাসিক বৈঠকে উঠে আসে বিশ্ব রাজনীতির নানা বিষয়, সাথে আশার সঞ্চার হয় অমীমাংসিত নানা বিষয়ের সমাধানের, যার মধ্যে অন্যতম মধ্যপ্রাচ্য সংকট, পাশাপাশি তাইওয়ান ইস্যু। তবে আলোচিত এসব সংকট নিয়ে যে আশার আলো তৈরি হয়েছিল তাতে খুব বেশি সমাধানের ইঙ্গিত মেলেনি। বৈঠক শেষ হয়েছে বড় কোনো চুক্তি ছাড়াই, সাথে ইরান কিংবা তাইওয়ান নিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। ওয়াশিংটনের চাওয়া ছিল হরমুজ সচল করতে ইরানকে চাপ দিবে বেইজিং, তবে সে চাওয়াকে প্রাধান্য দেননি শি। একই সাথে ওয়াশিংটন ও তেহরানের শান্তি চুক্তি নিয়েও যুক্তরাষ্ট্রকে তেমন সহায়তার ইঙ্গিত দেয়নি চীন, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ভিন্ন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চীন চেয়েছিল ইরান সংকটে সরাসরি সহায়তা করতে, এমনকি তাইওয়ান নিয়েও নিজেদের অবস্থান জানান তিনি। শি জিনপিং আমার সাথে একমত। সে চায় মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হোক। সংকট নিরসনে তিনি আমাকে সহায়তার কথা জানালেও তার প্রয়োজন হবে না, কেননা সহায়তার বিনিময়ে চীনের কিছু চাওয়া থাকতে পারে। তাইওয়ান নিয়ে আমাদের অবস্থান একদম পরিষ্কার। আমরা ৯৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে মোটেও যুদ্ধ বাঁধাতে চাইনি। তাইওয়ানের স্বাধীনতায় আমাদের কোনো সমর্থন নেই। হোয়াইট হাউসের দাবি, চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে। তবে বেইজিং বলছে যুদ্ধ বন্ধে সামরিক চাপ নয়, তাদের চাওয়া সংলাপ ও স্থায়ী যুদ্ধবিরতি, যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকে বিশ্বজুড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি আগের মতোই থাকবে। এতেই তৈরি হয়েছে নতুন শঙ্কা। এক্ষেত্রে ইরানের কাছে অস্ত্র বিক্রির শর্তেও চীন কতটা যুক্তরাষ্ট্রের কথা রাখবে তা হয়তো সময়ই বলে দেবে। আরাফাত ইসলাম, ৭১।